গুরুতর স্বাস্থ্যগত কারণে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগপত্র গ্রহণ করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার। পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন জটিল ব্যাধির প্রাদুর্ভাব এবং শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে দেশের রাষ্ট্রপ্রধানের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এই উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন শাহাবুদ্দিন। মেহেদী আল বাকারকে সঙ্গে নিয়ে আকবর হোসেন সুমনের রিপোর্ট। গুঞ্জন সত্যি হলো, বাস্তবেই রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকারের কাছে দেওয়া পদত্যাগপত্রে রাষ্ট্রপতি লিখেছেন শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত অপারগতার কথা। অসংক্রামক রোগের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদত্যাগ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছানোর পর তা গ্রহণ করেছেন হাফিজউদ্দিন আহমদ। সংবাদ সম্মেলনে সদ্য দায়িত্ব গ্রহণ করা রাষ্ট্রপতি জানান, কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই পদত্যাগের মাধ্যমে ধোঁয়াশা পরিষ্কার হলো। এর আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। কঠিন সময়ে দায়িত্ব পালনের জন্য সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সুস্থতা কামনা করেন তিনি। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব না নেওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।